হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটিও আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। এটা ছিল আর কি ঈদের কয়েকদিন পরের ভিডিও। তো আমার ছেলে যেহেতু মাদ্রাসা থেকে এসেছে, ওর মাদ্রাসা যেহেতু ছুটি ছিল, তো তার জন্য আর কি এখানে তার পছন্দের পিঠা বানাচ্ছিলাম। তার পছন্দের পিঠা বলতে তেলের পিঠা, বা এই পিঠাটাকে কেউ পোয়া পিঠা নামেও কিন্তু ডাকে। তো যার কারণে আর কি আগের দিন রাতের বেলায় চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সব কিছু দিয়ে একসাথে আর কি এগুলো আর কি এখন ব্লেন্ডার করে নিয়েছি, আর তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। আর সবার কাছে অনুরোধ রইল, এই তেলের মানে কালো কড়াইটা অবশ্যই সবাই একটু স্কিপ করবেন, কারণ সবার বাসায় কিন্তু কম বেশি এরকম একটা কালো কড়াই থাকে। আর এই কালো কড়াইটা কিন্তু সবার অনেক বেশি পছন্দের, কারণ এই কড়াইটা আমরা এত বেশি ব্যবহার করার কারণেই কিন্তু এটা একদম তেলে ভাব হয়ে যায়। আর এই কালো কড়াইয়ের মধ্যে যে যা কিছুই করি না কেন, এই অনেক বেশি ভালো হয়। ভাজা পোড়া বলেন বা মাছ ভাজা, যে কোনো কিছুই আর কি। আর এই পিঠাগুলো বানাতে হলে কিন্তু ছোট কড়াই প্রয়োজন হয়। তো আমার বাসায় যেহেতু এইটাই এখন আপাতত আছে, তো তার মধ্যে আর কি বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ কোনো কিছু যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো যদিও এটা ঈদের পরে আর কি কয়েকদিন পরে কিছু সামান্য কিছু অংশ ছিল, আর 2 দিনের ভিডিও মিলিয়েই কিন্তু আজকে ভিডিওটা দিয়েছি, কারণ সবাই হয়তো জানেন আমি কিন্তু একদিন পরে পরে ভিডিও দিই। তো যার কারণে আর কি দেখা যায় যে অনেক সময় 2 দিনের ভিডিও ক্লিপ নিয়েও কিন্তু আমার দেখা যায় যে ভিডিও এডিট করি। তো যাই হোক, আগের ভিডিওতে আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, আবার কিন্তু নতুন নতুন কিছু বন্ধু কিন্তু আমার চ্যানেলে জয়েন হয়েছেন। তো সে সকল আপুদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা, যারা নতুন এসেছেন। আর আমার পুরাতন ভিউয়ার্স আপুরা তো আছেনই, যাদের জন্য আমার অন্তরস্থল থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো যদিও আমার চ্যানেলটা ইদানিং কিন্তু 1 মাস যাবৎ একদম ডাউন হয়ে আছে, আর তার কারণও কিন্তু একটা আছে। কারণটা হচ্ছে কি জানেন, আমার জিমেলের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কিভাবে বলি, আমি একদিন আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আমার ছোটো ভাই আর কি বাইরে চলে যাবে তার কারণে। তো যার কারণে আমার ছোটো ভাই কী করেছে, আমার ছেলেদেরকে তার ফ্রি ফায়ার আইডি দিতে গিয়ে আমার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছিল, যার কারণে কিন্তু দেখা যায় যে আমার চ্যানেল একদম ডাউনে চলে গিয়েছিল। তো এই জিমেলের পাসওয়ার্ড কিন্তু নতুন করে রিকভার করতে হয়েছিল, যার কারণে আর কি প্রায় 1টা মাস যাবৎ আমি অনেক বেশি ভিডিও দিয়েছি, বা একদিনও কিন্তু গ্যাপ দিইনি। তারপরেও কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ নেই। তা নিয়ে কিন্তু আমার অনেক বেশি মাথা ব্যথা ছিল, বা অনেক বেশি চিন্তা টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে সব কিছু কিন্তু এখন ঠিক করে নিয়েছি। তো যাই হোক, ভিডিওর কথা বলতে বলতে কিন্তু সকালে নাস্তা খেয়ে নিয়েছিলাম। নাস্তা খাওয়ার পরে কিন্তু কিচেনের যে থালা বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন কী বিষয়ে কথা বলবো। আসলে ভিডিও রিলেটেড কথা বলতে গেলে দেখা যায় যে ভিডিও যেই টপিকে বানাই, ওই টপিকে কথা বলতে গেলে দেখা যায় ভিডিও রিলেটেড কোনো কিছুই বলতে পারি না। তবে আমার আপুরা অনেক বেশি বুদ্ধিমান, তারা কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বুঝে নিতে পারেন আমি কোন সময় কোন কাজটা করি। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছেন, আসলে মধ্যবিত্ত পরিবারে মাসের শুরুতে এই 7টি উপায় মানলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। আর সেই উপায়গুলো কি, সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমত যে উপায়টা, সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা। আপনার যদি 20,000 টাকা ইনকাম হয়, আর আপনি যদি 25,000 টাকা ব্যয় করে ফেলেন, তাহলে কিন্তু হবে না। কারণ দেখা যায় যে পরে কিন্তু দেখা যায় মাস শেষে আপনার কিন্তু ওই বাড়তি টাকাটা কিন্তু ঋণ করতে হবে, না হয় দেখা যায় যে দোকান
মানে অনেক দোকান থেকে কিন্তু বাকি খেতে হবে। তাই মনে করি আপনার ইনকাম যদি 20,000 টাকা হয়, 20,000 টাকার মধ্যেই কিন্তু আপনার সংসারের সব এভরিথিং যা কিছু আছে সব কিছু সামলাতে হবে। 2 নম্বরে যে উপায়টা সেটা হচ্ছে ধরেন আপনার মাসের শুরুতে সবসময় একটা নির্দিষ্ট বাজেট প্ল্যানিং করবেন। আপনার বাসা ভাড়া কত টাকা, আপনার বাচ্চাদের লেখাপড়া খরচ কত টাকা, আপনার ঘর ভাড়া, কারেন্ট বিল, ওয়াইফাই বিল সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হয়, সব কিছু মিলিয়ে সব এইগুলার একটা নির্দিষ্ট বাজেট প্ল্যানিং করবেন বা একটা নির্দিষ্ট তালিকা তৈরি করবেন। তাহলে দেখবেন যে আপনার সংসারটা চালাতে গেলে খুব সহজ হয়ে যাবে। কখন কোথায় কোন টাকাটা খরচ হবে সাথে সাথে কিন্তু লিখে ফেলবেন। তাহলেই দেখবেন বাড়তি যে এই টাকাটা থাকবে ওই টাকাটা দিয়ে কিন্তু আপনার মাসের অন্যান্য খরচগুলো করতে হবে। 3 নাম্বার যে উপায়টা, আপনার সংসারে মানে যত যাবতীয় গ্রোসারি আইটেম বলেন, মাছ মাংস থেকে শুরু করে গ্রোসারি আইটেম সব কিছু মাসের শুরুতে একটা নির্দিষ্ট একটা লিস্ট তৈরি করবেন। আর সেই লিস্ট অনুযায়ী আর কি সবসময় চেষ্টা করবেন বাজার করার জন্য। আর সবসময় যখনই বাজার করতে যাবেন তখনই কিন্তু সবসময় চেষ্টা করবেন একটা পাইকারি দোকান থেকে সেই বাজারগুলো, গ্রোসারি আইটেমের বাজারগুলো করার জন্য। আবার একসাথে কিন্তু মাছ মাংসের বাজারটা করলেও কিন্তু দেখা যায় যে আপনারা কিন্তু খুব অল্প টাকার মধ্যে মাছ মাংসের বাজারটাও করতে পারবেন। তারপর 4 নাম্বার যে উপায়টা সেটা হচ্ছে বাহিরের খাবার থেকে বিরত থাকুন। বাহিরের খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর আমরা অনেকেই আছি অলসতা করে কিন্তু বাহিরের খাবারগুলাই কিন্তু টাকা দিয়ে অনেক দাম দিয়ে, কড়া দাম দিয়ে কিনে এনে বাসায় এনে খাই। ধরেন ফাস্ট ফুড জাতীয় যত খাবার আছে, কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি সব কিছুই কিন্তু আমরা বাহির থেকে অনেকেই কিন্তু নিজে অলসতা করে না রান্না করে বাহির থেকে কিনে এনে খাওয়ার চেষ্টা করি। আর আমি মনে করি কি সংসারের খরচ বাঁচাতে হলে অবশ্যই বাহিরের খাবারকে পরিহার করতে হবে। তো এই যে দেখেন একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো সব কাজ করতে করতে কিন্তু আপনাদের সাথে কাজ করছি আর কথা বলছি। তো এখানে কিন্তু আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব, যার কারণে মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে কিন্তু কাচ্চির জন্য যে চালটা হয় ওইটা চালটা কিন্তু এখানে সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে কিন্তু আলুটাও ভেজে নিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু সব মাংসটাও নামিয়ে রেখেছি। এখন মাংসটাতে সব ধরনের মশলা দিয়ে আর কি ম্যারিনেট করে এখন কিন্তু অনেকক্ষণ রেস্টে রেখে দেব। তো যাই হোক, চলে যাই ভিডিও রিলেটেড কথা বলতে। তো 5 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে ধরেন অনেকে আছে আমরা কিন্তু বাহিরে ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি। আমি মনে করি কি আসলে আপনি প্রতি মাসে একবার কোথাও ট্যুর না দিয়ে ধরেন 2-3 মাস পরে পরে বা 3 মাস পরে পরে যদি কোথাও ট্যুর দিতে যান তাহলে কিন্তু এটা কিন্তু আমাদেরই সংসারের খরচের জন্য অনেক বেশি অবদান রাখবে। ধরেন প্রতি মাসে যদি আপনি ট্যুর দিতে যান তাহলে কিন্তু আপনার মানে অনেক টাকা খরচ হবে। আর যদি 2-3 মাস পরে পরে যদি আপনি কোথাও ঘুরতে যান পরিবারের সবাইকে নিয়ে তাহলে কিন্তু দেখা যায় যে প্রতি মাসে যেই টাকাটা খরচ করতেন ওই টাকাটা লাগবে না। তো আসলে হিসেব করে চলাকে আমি মনে করি কি কৃপণতা না, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করেও হলেও কিন্তু আমাদেরকে ভবিষ্যতের জন্য টাকা পয়সা একটু একটু করে সঞ্চয় করে রাখতে হবে। আমি মনে করি মানুষের জীবনে প্রয়োজনের বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না, প্রয়োজন অনুযায়ী সব কিছুই কিন্তু আমাদের ভালো। আর মানে অতিরিক্ত কোনো কিছু কিন্তু আমাদের জীবনের জন্য মঙ্গলজনক না, সব কিছুই কিন্তু আমাদের ক্ষতির দিক বয়ে আনে। তার জন্য আমি মনে করি মাসে একবার ট্যুর না দিয়ে, মাসে একবার বাচ্চাদেরকে ঘুরতে না নিয়ে 2-3 মাস পর পর কোথাও ইচ্ছে করলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন। এতে করে কিন্তু সংসার খরচটাই অনেকটা কমে যাবে। আর সেই কমে যাওয়া টাকাগুলো বা সংসার খরচ থেকে বেঁচে যাওয়া টাকাগুলোই কিন্তু দেখবেন একটা সময় কিন্তু আপনি যদি একটু একটু করে সঞ্চয় করে রাখেন সেই টাকাগুলোই কিন্তু একটা সময় 1000 টাকা থেকে লক্ষ টাকায় পরিণত হবে। তারপর 6 নাম্বার যে টিপসটা সেটা উপায়টা সেটা হলো ধরেন অপ্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা করা। ধরেন আমার একটা জিনিস, আমি এখন কিন্তু বর্তমান সময় অনলাইন জগৎ, অনলাইনে কিন্তু আমরা মানে সারাক্ষণ দেখা যায় যে বেশিরভাগ সময় ইউটিউবে, তারপর দেখা যায় যে ফেসবুকে কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি। তো যখনই ফেসবুকে একটা জিনিস দেখি যে অনেক বেশি ভালো লাগলো কিন্তু এই জিনিসটা আমার প্রয়োজন নাই, শুধুমাত্র একটু বিলাসিতার জন্য কখনোই কেনাকাটা করবেন না। প্রয়োজন ব্যতীত কোনো কিছু কেনাকাটা করে বিলাসিতা করে সংসার খরচের টাকা মানে শেষ করে বা সংসার খরচের টাকা মানে না বাড়িয়ে আমি মনে করি কি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু খরচ না করে ওই যদি টাকাটা যদি আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে, যদি বৃদ্ধকালের কথা চিন্তা করে যদি ওই টাকাটা আমরা জমিয়ে রাখি দেখবেন ওই টাকাটাই কিন্তু একটা সময় আমাদের বিপদের দিনে অনেক বেশি বন্ধু হবে। একটা বার চিন্তা করে দেখেন, আজকে আপনি একটু অসুস্থ হয়ে দেখেন, যদি আপনার কাছে কোনো জমানো টাকা না থাকে তখন ওই অসুস্থতার সময় কিন্তু দেখবেন টাকা পয়সার কি যে একটা মানে
অনেক মানে টাকা পয়সার কী যে একটা মূল্য, আমি মনে করি কি সময় থাকতে যদি আমরা একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করে রাখি তাহলে কিন্তু বিপদের দিনের বোঝা যায় টাকা পয়সা আমাদের জীবনে কত বড় অবদান রাখে বা কত বড় উপকারী বন্ধু। টাকা পয়সা না থাকলে কিন্তু দেখবেন বিপদের সময় কাছের আপনজন বলেন বা প্রিয় মানুষদের কাছ থেকেও কিন্তু টাকা পয়সা পাওয়া যায় না। অনেক সময় তারা কিন্তু আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। বিপদে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর। আমি মনে করি এই পৃথিবীতে মানুষের চেয়েও কিন্তু সবচেয়ে উপকারী বন্ধু হচ্ছে টাকা পয়সা। তাই আমি মনে করি কি সময় থাকতে আমরা যদি একটু একটু করে টাকা পয়সা হিসেব করে বুদ্ধি করে সংসার খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে রাখি তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু দেখবেন হাজার হাজার টাকা পয়সা কিন্তু জমানো হয়। ক্ষুদ্র থেকেই কিন্তু বৃহত্তের সৃষ্টি হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা থেকে যেমন মরুভূমির সৃষ্টি হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা থেকে যেহেতু মহাসমুদ্রের সৃষ্টি হয়েছে বিন্দু বিন্দু জল থেকে। তো আমি মনে করি কি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে আজকের দিনে আপনার এই ক্ষুদ্র সঞ্চয় কিন্তু ভবিষ্যতের জন্য অনেক বড় অবদান রাখবে। দেখা গিয়েছে যে আমরা বিপদে পড়লে কিন্তু ওই ক্ষুদ্র টাকাটাই কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি উপকারী বন্ধু হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে কাচ্চি বিরিয়ানিটা রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমি কিন্তু গরু মাংসটা প্রথমে মানে প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। তারপরে দেখা যায় যে এই যে দেখেন প্রেশার কুকারে রান্নার পরে কিন্তু এই বড় পাতিলে ঢেলে নিয়েছিলাম। তারপরে দেখা যায় উপর থেকে কিছুটা চাল দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা আলু সব কিছু দিয়ে দিচ্ছি এক এক করে আর কি। তো যাই হোক, তারপরে 7 নম্বর যে উপায়টা সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন বাসায় হোমমেড খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে। ধরেন এই যে আজকে যে কাচ্চি বিরিয়ানিটা রান্না করলাম এটা কিন্তু বাহির থেকে কিনে আনতে গেলে দেখা গিয়েছে আমাকে অনেক কড়া দামে আর কি কিনে আনতে হতো। তারপরে দেখা গিয়েছে এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর তারা কিন্তু মশলা তেল ঝাল ব্যবহার করে তারপরে কিন্তু রান্নাটা করেন। আর এতে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থও কিন্তু তারা ব্যবহার করেন। এতে করে কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু অসুস্থ হওয়ার চান্স অনেক বেশি থাকে। বাচ্চারাও কিন্তু দেখা গিয়েছে বাহিরের খাবারগুলো খেয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। এখানে যে আমি আজকে যে কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি আমার বাচ্চাদের জন্য, আসলে এই কাচ্চি বিরিয়ানিটা যদি আমি বাহির থেকে কিনে আনতে যেতাম তাহলে কিন্তু অনেক কড়া দাম দিয়ে কিন্তু কিনে আনতে হতো। তো এইভাবে সবসময় চেষ্টা করবেন বাহিরের খাবারগুলো বাচ্চাদেরকে না খাইয়ে বাসায় একটু নিজে অলসতা না করে মানে বাসায় এগুলো রান্না করে দিতে। এতে করে দেখা যায় যে বাচ্চারা কিন্তু আপনিও কিন্তু অনেকটা তৃপ্তি সহকারে খেতে পারবেন। যেই টাকা দিয়ে আসলে বাহির থেকে খাবার কিনে আনি ওই টাকা দিয়ে কিন্তু দেখা যায় যে বাসার সবাই কিন্তু খেতে পারি না বা খেলেও দেখা যায় একটা তৃপ্তি হয় না। তো বাসায় যদি নিজেরা এগুলো বানিয়ে নেই তাহলে কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারি বা এই খাবারটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আবার দেখা যায় যে আমরা কিন্তু অসুস্থ হওয়ার চান্স থাকে না। আর অসুস্থ হলে কিন্তু দেখা যায় যে আমরা যদি ডাক্তার দেখাতে যাই তাহলে কিন্তু ডাক্তার বাবদ অনেক বেশি টাকা পয়সা চলে যায়। তার জন্য আমি মনে করি কি সবসময় চেষ্টা করবেন হোমমেড খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে। তো এই উপায়গুলো মেনে চললেই দেখবেন আমরা কিন্তু সংসার খরচ থেকে হাজার হাজার টাকা কিন্তু জমাতে পারি। আর হাজার টাকা থেকে জমাতে জমাতে কিন্তু একদিন লক্ষ টাকায় পরিণত হবে। তো যাই হোক, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করে আমাদের ছেলেদেরকে খেতে দিয়েছিলাম। তারপরে কিন্তু এটা ছিল একদম বিকেলবেলা। এখানে আর কি আমার বাবার বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসা হয়েছিল। কাঁঠাল যদিও খাওয়া হয়ে গিয়েছে, একদম শেষের দিকে কিছুটা অংশ ছিল। তো এগুলো আর কি এখন আমি ভেঙে একটা মানে প্লেটের মধ্যে নিচ্ছি। আর এই কাঁঠালগুলো এত বেশি ভালো পড়েছিল কি বলবো, একদম শক্ত শক্ত মানে টাইপের আর কি। আর এই শক্ত কাঁঠালটা খেতে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, আমারও কিন্তু অনেক বেশি পছন্দ। নরম কাঁঠাল মোটেও কিন্তু আমার পছন্দের না। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এই উপায়গুলো মেনে চলার সবসময় চেষ্টা করবেন। আমি কিন্তু এই উপায়গুলো মেনে চলেই কিন্তু আমি সবসময় আমার সংসার খরচ থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা পয়সা সঞ্চয় করি। আর সেই সঞ্চয়ের টাকাগুলো দিয়ে নিজের ছোটো খাটো ইচ্ছেগুলো পূরণ করি। অবশ্যই আপনাদের সাথে তা আমি শেয়ার করব আমার জমানো টাকা দিয়ে আমি কী ইচ্ছেগুলো পূরণ করি। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।